ধূসর সেই গুহায় হঠাৎ ফুটে উঠল এক সোনালী স্বর্গ। ওই দেখ, এক মন্দির দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। গুলো বড় বড় কুমিরে পরিণত হয়ে যায়। দাদা, চালের হাঁড়িটা একদম খালি, আর কাল রাত থেকে তুমিও কিছু খাওনি। হ্যাঁ, আজ ঘরে এক ফোঁটা তেলও নেই। এভাবে আর কতদিন চলবে বলতো? বাবা মা যাওয়ার পর থেকে আমাদের কপালটাই পুড়ে গেছে। দাদা, মন খারাপ করো না, তুমি তো খুব ভালো মাছ ধরতে পারো। আজ ওই নদীর ওপারে যে গভীর বিলটা আছে সেখানে থেকে মাছ ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করব। ওই বিলটা খুব ভয়ঙ্কর রেলিয়া। লোকে বলে ওই বিলটাতে নাকি অনেক রহস্য আছে, কিন্তু আজ আমাদের আর কোনো উপায় নেই। চল, তুইও আমার সাথে চল, জালটা ধরতে সাহায্য করে দিবি। রিয়া আর সোহেল ওই রহস্যময় বিলটার কাছে পৌঁছায়। কুয়াশাচ্ছন্ন একটি বিল, চারপাশটা খুব নির্জন। খুব সাবধানে রিয়া, পাটা খুব পিছলে, আস্তে আস্তে নাম। তোর পায়ের শব্দে মাছলা যেন দূরে না চলে যায়। তুমি সাবধানে জাল টানো দাদা। জলের গভীর খুব মায়াবী আর নিঠুর। বিলটা দেখতে সুন্দর হলেও তার ভেতরে বিপদ থাকতে পারে, তাই ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে। দাদা দেখ, জালটা কি ভীষণ ভারী হয়ে গেছে, মনে হচ্ছে বড় মাছ ফেসেছে। ওরে বাবারে, এ তো কোনো সাধারণ মাছ না, মনে হচ্ছে অনেক বড় মাছ জালে ফেসেছে। রিয়া, আমাকে একটু সাহায্য কর। দুজন মিলে টেনে তোলার পর দেখে শ্যাওলা ঢাকা এক বিশাল কচ্ছপ। কচ্ছপটি খুব ধীর গতিতে চোখ মেলল। ইস, এত কষ্ট করে এই পচা কচ্ছপটা তুললাম, আমাদের ভাগ্যটাই খারাপ। দাঁড়া, এটাকে আজ বাড়ি নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেব। না দাদা, থামো, কচ্ছপটাকে মেরো না। দেখো, ও কেমন করে আমাদের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে ও কিছু বলতে চায়। ধন্যবাদ ছোট বোন, তুমি আজ আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালে, না হলে তোমার দাদা আজ আমাকে মেরেই ফেলতো। ওরে বাপরে, কচ্ছপও আবার কথা বলে নাকি? রিয়া, এটা নির্ঘাত কোনো দৈত্য। চল এখান থেকে পালিয়ে যাই। আমি লোকেদের মুখে ঠিক শুনেছি এই পুকুরটা খুব ভয়ঙ্কর। ভয় পেও না সোহেল, আমি কোনো দৈত্য নই। আমি এই রাজ্যের একজন রাজপুত্র। এক দুষ্ট জাদুকর আমাকে সোনা রূপার লোভে অভিশাপ দিয়ে আমাকে কচ্ছপ বানিয়ে এই পুকুরে বন্দি করে দিয়েছে। আমরা কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আপনি কি চিরকাল এই কচ্ছপ রূপেই থাকবেন? এই অভিশাপের কোনো সমাধান নেই? না, যদি তোমরা সাহসী হও তবেই সম্ভব। ওই যে দূরে কুয়াশায় ঢাকা এক অন্ধকার পাহাড় দেখছো, ওই পাহাড়ের চূড়ায় একটি জাদুর মন্দির আছে। ওই মন্দির থাকে এক খরগোশ, সেই আমার এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার পথটা জানে। কালো পাথর আর ঘন জঙ্গলে ঘেরা এই পাহাড়টা ভীষণ ভয়ঙ্কর। দিনের বেলাতেও এখানে রাতের মতো অন্ধকার নেমে এসেছে। কচ্ছপরূপী রাজপুত্রের জাদুর অভিশাপ কাটানোর একমাত্র উপায় হল পাহাড়ের চূড়ার ওই রহস্যময় মন্দির। কিন্তু সেখানে যাওয়ার রাস্তা একদম সহজ নয়। সোহেল আর রিয়া একটুও ভয় না পেয়ে চারদিকের ভয়ঙ্কর আওয়াজের মাঝে অভিশপ্ত রাজকুমারকে বাঁচানোর জন্য এগিয়ে চলেছে। তারা খুঁজে চলেছে সেই জাদুর খরগোশকে। রিয়া, জায়গাটা খুব ভয়ঙ্কর, চারদিকে কেমন অদ্ভুত আওয়াজ হচ্ছে। ওই দেখ, এক মন্দির দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। দাদা, ভয় পেও না, আমরা যদি এখান থেকে ফিরে যাই তবে ওই অভিশপ্ত কচ্ছপটি আর কখনোই পুনরায় রাজপুত্র হতে পারবে না। একটি প্রাচীন মন্দির, চারদিকে অদ্ভুত ধোঁয়া আর জাদুর আলো। মন্দিরের মাঝখানে একটি পাথরের বেদিতে একটি সাদা খরগোশ। রিয়া দেখ, ওই কি সেই খরগোশ? একটা খরগোশ কিভাবে কথা বলবে? চুপ করো দাদা, কচ্ছপটি বলেছেন ওই খরগোশটিই পথ জানেন। আমাদের অভিশপ্ত কচ্ছপটি পাঠিয়েছেন। ওনার অভিশাপ মুক্তির উপায় কি আপনি জানেন? আমি জানি তোমরা কেন এসেছো। ওই কচ্ছপ আসলে এই বনের রক্ষক পরী। এক দুষ্ট জাদুকর তার ক্ষমতা কেড়ে নিয়ে তাকে ওই বিলে বন্দী করে রেখেছে। আমাদের কি করতে হবে? আমাদের কাছে তো কোনো জাদু নেই। জাদুর চেয়েও বড় শক্তি হলো সততা। শোনো মন দিয়ে,
এই মন্দিরের ঠিক পেছনে একটি গোপন কক্ষ আছে। সেখানে 3টি রঙের পাথর রাখা আছে, লাল, সবুজ আর নীল। আমরা কি সেই পাথরগুলো নিয়ে আসবো? না, কক্ষটি মায়ায় ভরা। সেখানে প্রচুর হীরা জহরত ছড়িয়ে থাকবে তোমাদের লোভ দেখানোর জন্য। তোমরা যদি একটি হীরাও ছোঁও, তবে কক্ষের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তোমাদের শুধু নীল রঙের পাথরটি তুলে আনতে হবে। এত সোনাদানা থাকবে আর আমরা শুধু একটা পাথর তুলে আনবো? মনে রেখো সোহেল, নীল পাথরটি ছাড়া কচ্ছপকে বাঁচানো অসম্ভব। ওই পাথরটি কচ্ছপের পিঠে ছোঁয়ালেই সে তার আসল রূপ ফিরে পাবে। এখন যাও। ধূসর সেই গুহায় হঠাৎ ফুটে উঠল এক সোনালি স্বর্গ। সেখানে পাহাড়ের চূড়ার মতো জমে আছে সোনা আর রূপোর মোহর, যা রোদে ঝকঝক করে উঠছে। রিয়া, দেখ কত সোনা! আমাদের আর নীল পাথর খোঁজার দরকার কি? এগুলো নিয়ে পালিয়ে যাই, চল। খবরদার দাদা, খরগোশটি বলেছিল কোনো লোভে পা না দিতে। এগুলো সব মায়া। তুমি শুধু নীল পাথরের দিকে তাকাও। সোহেল যেই সোনাগুলোতে হাত বাড়াতে যায়, অমনি মোহরগুলো বড় বড় কুমিরে পরিণত হয়ে যায়। সোহেল ভয় পেয়ে পিছিয়ে আসে। রিয়া সেই জাদুই নীল পাথরটি খুঁজে পায়। রিয়া নীল পাথরটি হাতে নিতেই কুমিরগুলো ধুলো হয়ে মিলিয়ে যায়। এরপর রিয়া আর সোহেল ওই নীল পাথরটা নিয়ে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি অভিশপ্ত পরীর কাছে যায়। এ নিন নীল পাথর, আপনি এবার সুস্থ হয়ে যাবেন। ওই নীল পাথরটি ছোঁয়ানোর সাথে সাথে কচ্ছপটি ফেটে গিয়ে এক উজ্জ্বল আলো বের হয়, আর সেই আলোর ভেতর থেকে ডানাওয়ালা এক অপূর্ব সুন্দরী পরী বের হয়ে আসে। এ কি? আপনি তো রাজকুমার নন, আপনি তো একজন পরী। হ্যাঁ সোহেন, আমি এই বনের রক্ষক পরী। জাদুকর আমাকে অভিশাপ দিয়ে কচ্ছপ বানিয়ে এই নোংরা বিলে ফেলে দিয়েছিল। তোমরা আজ আমাকে এই অভিশাপের অন্ধকার থেকে মুক্ত করলে। আমাকে ক্ষমা করবেন রক্ষক পরী। আমি সোনার লোভে পড়ে আপনাকে প্রায় ভুলেই গিয়েছিলাম। রিয়া না থাকলে আজ আমার সর্বনাশ হয়ে যেত। রিয়া, তোমার সততা আর সাহসের জন্য আমি তোমাদের 3টি বর দেব। আজ থেকে তোমাদের কুঁড়ে ঘর হবে রাজপ্রাসাদ, তোমাদের ভাণ্ডার হবে খাদ্যে ভরপুর, আর তোমরা দুজনেই এই বনের পশু পাখিদের ভাষা বুঝতে পারবে। ধন্যবাদ রক্ষক পরী, আমরা এখন থেকে বনের সবার বন্ধু হয়ে থাকব। সোহেল, রিয়া, তোমরা শুধু আমাকেই বাঁচাওনি, তোমরা প্রমাণ করেছ যে মানুষের ভালোবাসা সব মায়ার চেয়ে বড়। এবার বাড়ি ফিরে যাও, তোমাদের জন্য এক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ রক্ষক পরী? পরী এক পলকে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই আকাশ থেকে কিছু আলো ঝরে পড়ে। রিয়া আর সোহেল দৌড়ে তাদের কুঁড়েঘরের কাছে পৌঁছায়। তারা গিয়ে দেখে পুরনো কুঁড়েঘরটি ধোঁয়ার মতো মিলিয়ে গিয়ে একটি বিশাল রাজপ্রাসাদ হয়ে যায়। চারদিকে ফুলের বাগান আর ঝর্ণা ফুটে ওঠে। রিয়া, আমি কি স্বপ্ন দেখছি? আমাদের সেই ভাঙা কুঁড়ে ঘরটা একটা রাজপ্রাসাদে পরিণত হয়ে গেল। না দাদা, এটা রক্ষক পরীর জাদু। দেখ, আমাদের পুরনো জালগুলো সব সোনার হয়ে গেছে। হঠাৎ একটি রঙিন পাখি উড়ে এসে রিয়ার কাঁধে বসে এবং একটি হরিণ সোহেলের হাতে নাক ঘষে। স্বাগতম রিয়া, আমরা অনেকদিন ধরে তোমাদের মতো দয়ালু মালিকের অপেক্ষা করছিলাম। রিয়া, আমি পাখিটার কথা বুঝতে পারছি। হ্যাঁ দাদা, রক্ষক পরী আমাদের পশু পাখিদের ভাষা বোঝার শক্তি দিয়েছেন। এখন থেকে আমরা আর একা নই, এই বনের সবাই আমাদের বন্ধু। সততা ও দয়া সব ভাগ্য বদলে দেয়।